উদ্যোলোকের সামনেই নিজের যোগ্যতা অপরাজিতাকে বুঝিয়ে দিল কোজাগরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে কোজাগরি তার হেসেলে রান্না করছে। ফুড ব্লগাররা গিয়ে নানান ধরনের প্রশ্ন করতে থাকে, আর তখন রান্না করতে করতেই কোজাগরি সমস্তটা উত্তর দেয় আর বলে, আমার স্বামী অনেক বড় অধ্যাপক, আর এই যে আমার মেয়েকে দেখতে পাচ্ছেন, ওই মেয়ে তো পড়াশোনায় দারুণ, জানেন তো বিদেশ থেকে অনেক জায়গায় অফার আসছে, কিন্তু আমার মেয়ে আমাকে ছেড়ে যাবে না, বলছে আমার সাথে থাকবে, আমাকে একটু সাহায্য করবে, এই হোটেলটা দাঁড়িয়ে গেলেই ও চলে যাবে। আসলে আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, আর আমি আমার মেয়েকে শিখিয়েছি জীবনে যা কিছুই হোক না কেন অবশ্যই মানুষের পাশে থাকা উচিত, আর আমার মেয়ে কিন্তু এটা খুব ভালোভাবে শিখেছে। তখনই ফুড ব্লগাররা বলে, হ্যাঁ ম্যাডাম, সেটা তো দেখেই বুঝতে পারছি আপনাদের বেশ অনেক বড় ফ্যামিলি, তাই না? কোজাগরি তখন বলে, ওই হলো আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, আমার 2 ছেলে 1 মেয়ে, এই নিয়েই সংসার আর কি। তখনই সবাই বলে, সত্যি বলতে গেলে আপনার সাথে কথা বলে আমাদের ভীষণই ভালো লাগলো, আর আপনাদের দোকানের খাবার তো আরোই টেস্টি। ভবিষ্যতে আপনি আরও অনেক সাফল্যে পৌঁছান, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করব। এরপরই তোতার কাছে যায় আর তোতাকে বলে, কেমন লাগছে মায়ের হেসেলে এসে এভাবে সবটা সামলাচ্ছ? তোতা তখন বলে, খুবই ভালো লাগছে, কারণ আমার মা এই 32 বছরের সংসার জীবন এখন ফেলে কথাটা বলাও ভুল, মা সবটা সাথে নিয়েই আর কি নতুন একটা চিন্তা ভাবনা করেছে, আর সেটা সম্পূর্ণ নিজের জন্য। এতদিন মা আমার জন্য, আমার দাদা, আমার বাবা, ঠাম্মা সবার জন্য ভেবে এসেছে। এখন যে মা সম্পূর্ণ নিজের জন্য কিছু একটা ভেবে তৈরি করেছে এই হেসেলটা, আমার তো খুবই ভালো লাগছে। আমি মাকে হেল্প করার জন্য এখানে অনেক দিন থাকবো, তারপর মায়ের হোটেলটা যখন একটা ভালো জায়গায় পৌঁছে যাবে, আমি এখান থেকে চলে যাব বিদেশে। আর এই কথাটা শোনার পরেই আসমানের একটু খারাপ লাগে। এরপর আসমানের কাছে চলে যায় আর বলে, আপনি আপনি এই হোটেলে কি করেন? তখনই আসমান বলে, আমি আমি তো এই হোটেলে অনেক কিছুই করি। আসলে এই হোটেলটা হচ্ছে কোজাগরি ম্যাডামের, আর আমি ওনাকে একটু হেল্প করি, ওনার পাশে থাকি, সব কিছুই বলতে পারেন। রান্নাও করি, আবার লোকজনকে খেতেও দিই, আবার সবটা সামলাই। তখনই ব্লগার বলে, বাহ, খুব ভালো লাগছে আপনাদের কথা শুনে, ভবিষ্যতে এই হোটেল নিয়ে কী চিন্তাভাবনা? তখনই আসমান বলে, আমি এই কোজাগরি হেসেলকে একটা ভালো ব্র্যান্ড তৈরি করতে চাই, সবার শীর্ষে ওঠাতে চাই, আর আশা করি আমি এটা একদিন খুব ভালোভাবেই পারবো, আপনারা যদি হেল্প করেন। তখনই ব্লগাররা বলে, নিশ্চয়ই নিশ্চয়ই হেল্প হবে, এই যে ভিডিওটা সবার কাছে যাবে, নিশ্চয়ই সবাই একবার হলেও খেতে আসবে, আর তাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে তো আপনাদের বাঁধা ধরা কাস্টমার হয়ে যাবে, তাই না? তখনই আসমান বলে, সবটাই আপনাদের ভালোবাসা আর আপনাদের ইচ্ছে। এরপর ব্লগাররা তো চলে যায়, আর তখন কোজাগরি আবারও রান্নায় মন দিয়েছে। আর এর মধ্যেই কোজাগরি বুঝতে পারে যে সত্যি আজকে নিজের চেষ্টায় যে এত কিছু করছে, লোকজন সাপোর্ট করছে, এটা তার খুবই ভালো লাগছে। এমনটা চলতে থাকলে ভবিষ্যতে সে আরও বড় কিছু করে দেখাতে পারবে, এই বিশ্বাসটা রয়েছে। আর তখনই আসমান বলে, আপনি অনেকক্ষণ আগুনের পাশে ছিলেন, এবারে সরে যান, আমাকে বাকিটা করতে দেন। কোজাগরি বলে, আরে তুমি এত চিন্তা করছো কেন? বাপরে বাপ, এত চিন্তা করে লাভ আছে? আমি সবটা করে দেবো, একদম চিন্তা করো না, তুমি একটু বসো ওখানে। আসমান বলে, আমি এখন বসবো না, আর সব থেকে বড় কথা, আপনার শরীর খারাপ হলে কিন্তু আমাদের কষ্ট হবে, আপনি সরে যান, সরে যান বলছি। এরপর কোজাগরিকে সরিয়ে আসমান নিজেই রান্নাবান্না শুরু করে। তোতা তখন বলে, সত্যি মা, জানো তো আজকে এই যে ব্লগাররা এসে যে সমস্ত প্রশ্নগুলো করছিল আর তুমি উত্তর দিচ্ছিলে, আমার যে কী ভালো লাগছে। তোমার মতন হাজারো মহিলা তোমাকে দেখে অনুপ্রাণিত হবে, তোমার মতন করতে চাইবে, তার জন্য দেখবে তোমার একদিন খুব গর্ব হবে। এর মধ্যেই কোজাগরি সমস্ত কাজ সেরে বাড়িতে ফিরে যায়, আর বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতে থাকে। তারপরে আবার শুরু হয়ে যাচ্ছে বাড়ির রান্না। এর মধ্যেই তখনই চলে এসেছে উদ্যোলক বসু আর বলে, এই যে কোজাগরি, তোমার সাথে একটা কথা ছিল। বলছি, সামনেই তো এই বাড়িতে বিয়ে, আর বিয়ে মানেই অনেক কাজ, তা তুমি কি ছোট্টু আর মিঠিদের বাড়িতে যাবে, মিঠিকে নেমন্তন্ন করতে, বলতে হবে তো। তখনই কোজাগরি বলে, আজ আজ তো আমার হবে না, আজ আমার অনেক কাজ আছে। তখনই ঠাম্মি চলে আসে আর বলে, বুড়ো, তুই এক কাজ কর না, তুই অপরাজিতাকে নিয়ে জানা, তাহলেই তো হয়। উদ্যোলক বলে, না, আমি একাই চলে যাব, এখান থেকে তো এইটুকু অসুবিধা হবে না। ঠাম্মি তখন বলে, এইগুলো তোর খারাপ খারাপ জেদ, জানিস তো। আরে বাবা, অপরাজিতাকে নিয়ে গেলে কি আর হবে, একা একা যাওয়ার থেকে আরেকজনকে নিয়ে যাওয়া ভালো। কোজাগরি বলে, হ্যাঁ যাও না, নিয়ে যাও, তোমার যেখানে ইচ্ছে সেখানেই নিয়ে যাও। এর মধ্যেই চলে এসেছে খুকু আর বলে, কাকিমা কেমন আছো তুমি? তোমার শরীরটা ঠিক আছে তো? না, তুমি তো এই সময় বাড়িতে থাকো না খুব একটা, তাই জন্যই বললাম।
আজকে যাওনি হেসেলে? তখনই কোজাগরি বলে, যাবো রে, আগে বাড়ির সবার জন্য খাবার গুছিয়ে দিয়ে যাই, তারপর তো যাবো, না হলে কি আমার যাওয়ার আর অনুমতি আছে? কোকো তখন বলে, সত্যি কাকিমা, মেয়েরা চাইলেও যেন কিছু একটা করে উঠতে পারে না, সবাই মিলে বাধা দেওয়ার চেষ্টা করে। এর মধ্যেই চলে এসেছে টিটু আর টিনটিন। টিটু তখন বলে, কি রে কোকো, এসেই এই ঘরে রান্নাঘরে ঢুকে পড়িস, আবার হোটেলের রান্নাঘরে চলে যাস, কি ব্যাপার বলতো? কোকো তখন বলে, কেন, আমার মন মতো আমি কি কিছু করতে পারবো না? এর মধ্যেই টিটু তখন বলে, আবার সেই এই ব্রেড আর ব্যানানা এই সমস্ত ব্রেকফাস্ট? তখনই অপরাজিতা চলে এসেছে আর বলে, টিটু তুমি কি খাবে বলো, আমি তৈরি করে দিচ্ছি। টিটু তখন বলে, না না আন্টি, আপনি কেন তৈরি করবেন, আপনি হলেন এই বাড়ির গেস্ট, আর গেস্টকে দিয়ে রান্না করালে সেটা মোটেই ভালো লাগে না দেখতে। আর তাছাড়া আমাদেরও তো একটা বিবেক বুদ্ধি বলে কিছু আছে, নাকি সব কিছুই বিসর্জন দিয়ে বসেছি মায়ের মতো? আর কোজাগরি তখন বলে, কি বললি তুই কথাটা? না না, তুই আমাকে অপমান করছিস তাই তো? অপমান করে কি পাবি? তোর ভালো লাগবে? ঠিক আছে, তাহলে তুই অপমান কর, যত খুশি পারিস অপমান কর, তাতে আমার কিছুই যায় আসে না। আমার যেটুকু অকাত আমি সেটুকুই করব। তোর খেতে হলে খাবি, না হলে খাবি না। আজ এত বছর ধরে এত কিছু করেছি, কখনো তো এমনিতেই তোদের মন পাইনি, আর এত কিছু করার পর এমনিও মন পাবো না, সেই সমস্ত আশা আমি ছেড়েই দিয়েছি। এরপর অপরাজিতা বলে, আচ্ছা বৌদি, তুমি এত রিয়্যাক্ট করছো কেন বলো তো? একটা সাধারণ ব্যাপার নিয়ে যদি কথা বলতে গেলে এত রিয়্যাক্ট করো, তাহলে পরিবারের মানুষগুলো তো এরপর তোমার সাথে কথা বলতে ভয় পাবে। তখনই ঠাম্মি বলে, বলো বলো অপরাজিতা, বলো, এর সাথে তর্ক করা যায় নাকি, তাই সব সময় ঝামেলা। তখন কোজাগরি বলে, শোনো অপরাজিতা, আমার যেটুকু ক্ষমতা আছে, আমি যেটুকু পারি আমি সেটুকুই করব। আমার রান্নাটুকু করার ক্ষমতা আমি সেটুকুই করতে পারি। এর মধ্যেই উদ্দোলক বসু বলে, কি হচ্ছেটা কি কোজাগরি, তুমি কি এখন ঝামেলা শুরু করবে? কোজাগরি বলে, কে চায় ঝামেলা করতে? আমি তো চাই না। তোমার ছেলে টিটু, তুমি জানো আমাকে কিভাবে আগের দিন অপমান করে এসেছে দোকানে? আর টিটু তখন বলে, আমি কাউকে কোনো অপমান করিনি মা, আমি তাকে তার নিজের যোগ্যতাটা বুঝিয়েছিলাম শুধু। তখনই উদ্দোলক বসু বলে, টিটু, তুমি তোমার মায়ের সাথে এইভাবে খারাপ ব্যবহার করতে পারো না। মায়ের কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও, সরি বলো মাকে। টিটু কোনোভাবেই সরি বলতে চায় না আর বলে, আমি কোনো অন্যায় করেছি বলে আমার তো মনে হচ্ছে না, তাই আমি কোনোভাবে ক্ষমা চাইবও না। কি করবে তুমি? যা খুশি করতে পারো, তাতে আমার কিছুই যায় আসে না। তখনই কোকো বলে, তুমি কেন এইভাবে কাকিমাকে অপমান করো বলো তো, কিসের জন্য? কাকিমা কি করেছে তোমাকে যে তুমি এইভাবে অপমান করো? আর তখনই টিটু বলে, খোকো, একটা কথা মনে হচ্ছে, বিয়ের আগে থেকেই তুই যেভাবে আমাকে অমান্য করছিস, আমার কথা শুনছিস না, না জানি বিয়ের পরেও তুই কী রূপটা দেখাবি, সেটা নিয়ে আমি যথেষ্ট ভয়ে আছি। খোকো বলে, তোমাকে তো আগেই বলেছিলাম, তুমি ভেবেচিন্তে এই সম্পর্কটা নিয়ে এগো। তুমি যদি ভেবেচিন্তে না এগো, তাহলে আমি কি করতে পারি বলো? তোমার জন্য আমি আমার সকাল লাগ বিসর্জন দিতে পারবো না, আগেও বলেছি, এখনো বলছি, তাই তোমাকে আরও একবার ভাবার জন্য টাইম দিলাম। এবার বলো, তুমি আমাকে বিয়ে করতে চাও কিনা? আর যদি করতে চাও, তাহলে আমি যেমন, তোমাকে আমার মতন করেই আমাকে মানিয়ে নিতে হবে।